বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিভিন্ন ইউটিউবে যে নিউজ চ্যানেলগুলো আছে সেই সমস্ত চ্যানেলে এখন মাত্র একটাই খবর, সেটা হচ্ছে মুসলিমদের কুরবানির ঈদ। সেই সমস্ত চ্যানেলে কি দেখানো হচ্ছে আর সেই সমস্ত রাজনৈতিকবিদরা কি বলছেন সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি দেখুন। আমাদের ভারতবর্ষে কেবলমাত্র মুসলিমদের জন্যই তাদের ধর্ম পালনে কিন্তু একের পর এক বাধা এবং বিভিন্ন ধরনের আইন তৈরি করছে বিভিন্ন বিজেপি নেতা। আমাদের মুসলিমদের যে কুরবানির ঈদ, সেই কুরবানি ঈদকে উপলক্ষ করে আপনারা সকলেই জানেন যে এই ঈদে বিভিন্ন পশুকে কুরবানি করা হয়। মুসলিমদের ধর্মের নিয়ম অনুসারে এই পশুগুলোকে কুরবানি করা হয়ে থাকে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, মহারাষ্ট্র, ইউপি, হরিয়ানা বিভিন্ন রাজ্যে যে বিজেপি নেতারা আছেন তারা কিন্তু স্পষ্ট ভাষা এবং তারা হুমকি স্বরূপ বলে দিয়েছে যে এই কুরবানির ঈদে যেন কোনো বকরি মানে ছাগল বা কোনো পশু যেন কাটা না হয়। এমনকি এক বিজেপি নেতা বলেছেন যে বকরির ছবি করে, মানে ছবি, বুঝতে পারছেন, যে মূর্তি পূজা, হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করেন, ঠিক সেই রকমই তিনি বলতে চেয়েছেন যে বকরির ফটো করে, মূর্তি করে তাকে কুরবানি করা, তাতে নাকি কুরবানি হয়ে যাবে। তিনি এক কথা তিনি বলতে চেয়েছেন যে কোনো পশু কাটা হবে না, তোমরা চাইলে তার মানে একটা মূর্তি বা ছবি এরকম কিছু করে সেটাকে তোমরা কুরবানি করতে পারো। এটা কেমন ধরনের আইন? আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটা দেশ। এখানে সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালনের পুরো স্বাধীনতা দেওয়া আছে আমাদের সংবিধানে। কিন্তু এখন বর্তমান সরকারের নেতাদের মুখের যে বাণী তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ এখন একটা ধর্মনিরপেক্ষ দেশ নয়, এটা এক ধর্মের দেশ। এখানে কেবলমাত্র হিন্দু ধর্মের মানুষরাই তাদের যে ধর্মর যে রীতিনীতিগুলো তারা কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে, আর বাকি বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে বেশি। তারা তাদের ধর্মের যে নিয়ম সেগুলো কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারবে না। অনেকে এরকম বলছেন যে একদিনে এতগুলো পশু হত্যা একটা অমানবিক ব্যাপার। কিন্তু আপনারা যারা এরকম মতবাদ করছেন তারা কি জানেন মুসলিম সমাজে যে সমস্ত মুসলিম ভাইরা কোরবানি রাখেন বা কোরবানির জন্য নির্দিষ্ট পশু রাখেন, একটা নির্দিষ্ট সময়ের মানে কোরবানি ঈদের আগ থেকে তারা কিন্তু মাংস খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকেন। অনেকেই আছেন যারা খেয়ে থাকেন, কিন্তু অধিকাংশ তারা কিন্তু বিরত থাকেন। এবং কোরবানি ঈদ হওয়ার পরেও বেশ কিছুদিন কিন্তু তারা মাংস কেনা থেকে মানে পশু জবাই থেকে কিন্তু বিরত থাকে। তাহলে আপনারা যারা বলছেন যে একদিনে এতগুলো পশু হত্যা হচ্ছে, কিন্তু এবার আপনারা একটু ক্যালকুলেশন করে দেখলে পাবেন যে যে এই যে কুরবানি ঈদ হওয়ার কিছুদিন আগ থেকে এবং কুরবানি ঈদ হওয়ার কিছুদিন পর পর্যন্ত কিন্তু কোনো পশু কিন্তু জবাই হয় না, হলেও কিন্তু সেটা খুবই সামান্য, হাতে গোনা। তাহলে আপনারা যারা বলছেন যে একদিনে এতগুলো পশু জবাই হচ্ছে, ঠিক, আপনাদের কথাও ঠিক, কিন্তু আপনারা অন্য দিক দিয়ে যদি একটু ভেবে দেখেন যেদিন যে তুলনায় পশুগুলো কিন্তু জবা হয় সেগুলো কিন্তু কুরবানি ঈদের কিছুদিন আগে এবং কিছুদিন পর পর্যন্ত কিন্তু সেগুলো পুরোপুরি মুসলিম ধর্মাবলম্বী যে মানুষরা আছে তারা কিন্তু বন্ধ রাখে। এক কথায় পশু কাটা থেকে, ঈদের পরে পশু কাটা থেকে বন্ধ থাকে এবং ঈদের আগেও পশু কাটা বন্ধ রাখে। আপনারা যদি একটু গভীরভাবে যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এই যে কুরবানি ঈদে যে পরিমাণ পশু জবাই হয় আর প্রতিদিনে যে পরিমাণ পশু মানে জবাই হতো সেটা যদি অ্যাভারেজ করেন তাহলে কিন্তু খুব বেশি তফাৎ দেখতে হবে না, তাহলে কিন্তু খুব বেশি তফাৎ হবে না, 19-20 হবে। এবার আসবো কুরবানির যে সবচাইতে যে বড় যে একটা ব্যাপার বা হিন্দু ভাইদের যেটা সবচাইতে কষ্টের ব্যাপার, যে তাদের গাইকে কাটা, এটা তাদের কাছে খুবই কষ্টের। যেহেতু তারা গাইকে পূজা করে, গাইকে তারা তাদের ভগবান মানে, তাদের মাতা মানে, তো তাদের ক্ষেত্রে এটা খুবই কষ্টদায়ক মেনে নেওয়াটা। সেটা আমার ক্ষেত্রে হলে যদি হতো সেটা আমার কাছেও কষ্টদায়ক। অবশ্যই গাই কাটাকে নিষিদ্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আমরা চাইবো না যে আমাদের যে হিন্দু ভাইরা আছে তারা আমাদের জন্য তাদের কষ্ট হোক। গাই কাটা অবশ্যই বন্ধ রাখতে হবে, বন্ধ রেখে আমাদেরকে সুস্থভাবে ধর্ম পালন করতে হবে এবং আমাদের ধর্ম পালনে অপরের যেন কোনো ক্ষতি না হয়
সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এক কথায় আমরা হিন্দু মুসলমান যে এক বৃন্তে যে দুইটি কুসুম, সেই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখা অবশ্যই উচিত। প্রত্যেকটা অমুসলিম ভাই, মুসলিম ভাই সবাইকে কিন্তু এই কথাটা ভাবা উচিত। আমাদের উভয়কে এটা লক্ষ্য রাখতে হবে যে কারো কোনোভাবে যেন ধর্ম পালনে অসুবিধা না হয়, কারণ ধর্ম জিনিসটা ভাই একটা সেন্টিমেন্টাল ব্যাপার। এটা যারা ধর্ম বিশ্বাস করেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে, আর যারা ধর্ম মানেন না, নাস্তিক, তাদের জন্য এটা কিন্তু নয়। তারা তাদের ধর্মর ব্যাপারে বললেই বা কি, না বললেই বা কি, তাদের কিছু যায় আসে না। কিন্তু যারা ধার্মিক, যারা যে সমস্ত হিন্দু ভাইরা তাদের মানে ধর্ম বিশ্বাস করে, এবং যে সমস্ত মুসলিম ভাইরা তার ধর্ম মানে বিশ্বাস করে, তো আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে সবাই শান্তভাবে সুস্থ পরিবেশে সবাই সবার ধর্ম পালন করুন, সবাই সবার পাশে থাকুন এবং সবাই সবাইকে সাহায্য করুন। কোনো ঝগড়া নয়, ঝামেলা নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।